আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, তো বয়ানটা হলো ধ্বজভঙ্গের 29তম ক্লাস। আজকে যে ওষুধটা লাভ করবে ওষুধটা হলো সেলেনিয়াম। ধ্বজভঙ্গ রোগ ক্ষেত্রে এই ওষুধটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এটার নির্দিষ্ট কিছু লক্ষণ আছে, অর্থাৎ যে ধ্বজভঙ্গের রোগীতে এই লক্ষণগুলি থাকবে সেখানে সেলেনিয়াম প্রযোজ্য। আমি লক্ষণগুলি বলতেছি। একটা হইল, এই রোগীটার মাঝে মাঝে স্বপ্নদোষ হয়, এটা হয়। আরেকটা কি, তার বীর্য অত্যন্ত পাতলা, পানির মতো পাতলা, সহজেই রেতপাত হয়ে যায়। সঙ্গমে অক্ষম, লিঙ্গ দাঁড়ায় না, দাঁড়াইলেও সাথে সাথে পড়ে যায়। পেটসাপের সাথে বীর্যপাত হয়, বীর্য বেরিয়ে যায়, পরে ওই পিছলা পিছলা যদি কেউ হাত দিয়ে বুঝতে পারে। রেতপাতের পর শরীর অত্যন্ত দুর্বল হয়ে যায়, এই শৈল আর উঠপারি পারে না, এমন দুর্বল। এবং এবং যে ক্ষেত্রে রোগী আসলেই খুব দুর্বল, চোখ টোক ধরে পড়ে যায়, এত দুর্বল, শরীর শুকিয়ে গেছে, তাদের ক্ষেত্রে এই সেলেনিয়াম ওষুধটা অত্যন্ত কার্যকরী। এই সেলেনিয়াম ওষুধটা অত্যন্ত কার্যকরী। এখন এই সেলেনিয়াম সাধারণত 200 শক্তির, ওই সকালে 1 ডোজ বিকালে 1 ডোজ ব্যবহার করতে হয় কয়েক মাস। আর তাছাড়া আজকাল ওই দেশি বিদেশি জার্মানি সব দেশেরই ওই প্যাটেন্ট করা সেলেনিয়াম বেরিয়েছে, এই ট্যাবলেট জাতীয় 3X। ওটা যদি চষে দিনে 3বার 3টা খায় তাইলেও খুব কাজ করে। তো যা হোক, ধ্বজভঙ্গের যতগুলো ওষুধ আছে, সেলেনিয়াম অবশ্যই একটা কার্যকরী ওষুধ, তার মধ্যে একটা বিশেষ স্থান আছে। তো মূল কথাটা কি, বীর্য যাদের খুব পাতলা এবং স্থায়িত্ব কম, এবং রেতপাতের পর শরীর খুবই দুর্বল হয়ে যায়, মানে স্ত্রী সঙ্গমে সে ওই অক্ষম, কিন্তু রেতপাত তো হয়, এ হয়ে গেলে অত্যন্ত দুর্বল একেবারে। ওই যে রাত্রে যে শয় আর ওটাই তার কষ্ট, বুঝলেন না, অত্যন্ত দুর্বল। তো এই জিনিসগুলি মনে রাখবেন। এবং যে রোগীর এই সমস্ত লক্ষণ আছে, কি রোগীর, ধ্বজভঙ্গের রোগীর, যে সমস্ত ধ্বজভঙ্গের রোগীর এই সমস্ত লক্ষণ আছে, এটা যে নিয়ম বললাম, এই নিয়মে খাওয়াবেন, ইনশাল্লাহ বহু সুফল পাইবেন। ভালো থাকুন বন্ধুগণ।